নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ঢ্যাঁড়সের সবজি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ঢ্যাঁড়সের সবজি বানানোর জন্য প্রথমেই লাগবে ঢ্যাঁড়স। এখানে আমি 200 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, নিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে আলু, টমেটো, লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, আর লাগবে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর রান্নাটা আমি করব সাদা তেলে। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। আমি প্রথমে কড়াইতে 2 বড় চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি হাফ ছোট চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি 3টে ছোট সাইজের আলু কেটে নিয়েছি। আলুটাকে হালকা একটু ভেজে নেব। এই দেখুন আলুটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব টমেটো কুচি। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স। আমি এখানে 200 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, নিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আঁচটাকে কমিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা কমিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমি আঁচটা কমিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে দেবো। এর মধ্যে আলাদা করে কোনো জল পড়বে না, ঢ্যাঁড়সের জলেই ঢ্যাঁড়স আলু সেদ্ধ হয়ে যাবে। আর আঁচটা কমিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে। এখন আমি আবার আঁচটাকে কমিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকা দিয়ে আমি 5-6 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। মাঝে ঢাকনা খুলে আমি 2-3 বার নেড়েও দিয়েছিলাম। এই দেখুন আমার ঢ্যাঁড়স আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আঁচটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি ঢ্যাঁড়সের সবজি। এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আঁচটা বাড়িয়ে দিয়ে আর 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটা বাড়িয়ে দিয়ে আরও আমি 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর আমার তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের সবজি।
এই সবজিটা কিন্তু ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমার ঢ্যাঁড়সের সবজি।